কথাগুলো বলতাম না আপনাদের অবস্থা দেখে কথাগুলো বলছি। অনেক সময় কিন্তু বলা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসে কি করলেন? সৃষ্টি করলেন। আদম হাওয়ার মিলনের ব্যবস্থা করলেন, জান্নাতের অর্ডার দিলেন, ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করার ব্যবস্থা করলেন। সর্বশেষে জান্নাত থেকে বের হয়ে গেল। জান্নাত থেকে বের হলো গন্ধম খাওয়ার কারণে। এই জান্নাত থেকে বের হওয়ার পরে তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাকে ক্ষমা প্রাপ্ত করেছেন। এই দিনটা ছিল এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ বলে না? বৃষ্টি না আসলে পৃথিবী কি হয়ে যাবে? পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, যাবে না? জানেন বৃষ্টি পৃথিবীতে সর্বপ্রথম কোন দিন আসছে? আল্লাহ রাব্বুল পৃথিবীর বুকে সর্বপ্রথম যেদিন বৃষ্টি দিয়েছিলেন পৃথিবীকে শীতল রাখার জন্য, সেই দিনটা হলো আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার প্রিয় সরকার মদিনা দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিনকে মাকামে মাহমুদের মালিকানা দিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠি আল্লাহ রাব্বুল আলামিন তার জামানায় তার কওমকে রক্ষা করেছিলেন, নৌকায় তোলে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের হারিয়ে যাওয়া সন্তান ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের হাতে ফিরিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আপনারা সবাই জানেন হযরত ইউনূস নবী মাছের পেটে ছিলেন কতদিন? 40 দিন। কতদিন? 40 দিন পরে তিনি পৃথিবীর আলো, মুক্ত আলো, পৃথিবীর আলো দেখতে পেয়েছিলেন। মাছের পেট থেকে যেদিন আল্লাহর কুদরতি ভাবে ওনাকে বের করেছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের। আপনারা জানেন একজন নবী, নাম শুনছেন কিনা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটা আসমানে, সেই দিনটাও ছিল মুহররমের দিন, মুহররমের 10 তারিখ। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছে। আগুনে ফেলার পরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আগুনের পরে ফুল বাগান দেখেছিলেন, সেই দিনটাও ছিলেন কোন দিন? মুহররমের। মূসা আর ফেরাউন যুদ্ধ করেছে, যুদ্ধে বিজয়ী হয়েছিলেন মূসা কালিমুল্লাহ, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের সুযোগ্য সন্তান তিনি ছিলেন বাদশা পৃথিবীর। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের ক্ষমতার সিংহাসনে বসিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আরো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মুহররম মাসের ফজিলতের কোনো শেষ নেই। তবে আজকে আমি ছোট্ট করে টপিকস আকারে তারা কিভাবে, কেন, কোন নবীরা কেন পরীক্ষায় পড়েছিল এবং কিভাবে তারা উত্তীর্ণ হয়েছিল, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে কিছু আলোচনা শোনাবো। তবে আদম ও সৈফুল্লাহ যেহেতু পৃথিবীর দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রথম নবী, আদতি কিন্তু আপনার আমার নবী প্রথম নবী। আমার নবী দিয়ে শুরু। রাসূল বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri. আমার নবী বলেছেন, I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আদতে আপনার আমার নবী প্রথম নবী। আমার নবী আবার বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, our prophet is the last prophet. আমাদের নবী হলো শেষ নবী, আমার নবী শুরু এবং শেষ। ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আপনারা সবাই জানেন আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে। কি খাইছে? গন্ধম খাইছে। গন্ধমটা আসলে কোত্থেকে জন্ম, কোত্থেকে উৎপত্তি, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি আপনাদেরকে আজকে একটু বলে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা ঘটনা, বিশাল ইতিহাস আমি পড়েছি। আমি তবে পুরোটা বলতে পারবো না, এর আয়তেও শেষ হবে না আদম আলাইহিস সালামের জীবনে নিয়ে যদি কথা বলি। তো তারপরে আমি আপনাদেরকে মূল যে আলোচনাটা, সেটা আমি আপনাদেরকে একটু শোনাইতে চাই। সে আলোচনাটা হলো
আদম আলাইহিস সালামকে বানানোর আগেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিনের করে জন্ম হয়েছিল আযাজিল। কি আযাজিল? যিনি হলেন শয়তানের লিডার, শয়তানের গুরু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছে লানাতুল্লাহি আলা ইবলিস, চিরদিনের জন্য অভিশপ্ত করেছে। কি করেছেন? এক আসমানে এক আসমানে হাজার হাজার বছর ধরে ইবাদত করতে 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 অনেক লম্বা ঘটনা, সে চলে গেল আল্লাহর আরশের পাশে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উপাধি লকব দিয়ে দিলেন মুআল্লিমুল মালাইকা, তাকে ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলেন। ফেরেশতাদের শিক্ষক বানায়া তাকে তার আসন বসিয়ে দিলেন, সেখানে বসে তাদের সাথে আলাপ আলোচনা চলতেছে। চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ রাব্বুল আলামিন কি বানাবে? মানুষ বানাবে। তখন ফেরেশতাদেরকে যখন প্রস্তাব দিলেন, ফেরেশতারা বললেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ সৃষ্টি করার কোনো দরকার নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন একে একে একটার পর একটা ফেরেশতাকে অনুমতি দিলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। এক এক করে সবগুলো ফেরেশতা যাদেরকে অর্ডার করলেন তারা মাটির কাছে আসলো, মাটি ক্রন্দন করতেছে, মাটি ছাড়া চলে গেলেন। সর্বশেষে আল্লাহ আজরাইলকে অনুমতি দিলেন, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়ে আদম ও সফিউল্লাহকে সৃষ্টি করলো। এর মাঝখানে আল্লাহ যখন মানুষ বানাবে সিদ্ধান্ত নিলেন, ফেরেশতার লিডারকে জিনের করে জন্ম তার আযাজিল যার নাম, ঠিক কিনা বলেন? ওর সাথে পরামর্শ করলো। ওর সাথে পরামর্শ করার পরে এবার ওকে যখন প্রশ্ন করলো আল্লাহ মানুষ বানাবে মাটি দিয়ে, মানুষ বানানোর পরে কি করবে সে, তাকে যখন বলল তখন তার ফেরেশতাদের লিডার প্রশ্ন করলো ফেরেশতাদেরকে, আল্লাহ যদি মাটি দিয়ে মানুষ বানায় তখন কি তোমরা আমাকে সম্মান করবে না মাটির আদমকে, মাটির মানুষকে? তখন ফেরেশতারা উত্তর দিল আল্লাহ রাব্বুল আলামিন যাকে মান্য করতে অর্ডার দেবে আমরা তাকেই মান্য করব। তখন ওই ফেরেশতাদের শিক্ষক লিডারের আত্মসম্মানে লাগলো, তার কাছে ব্যাপারটা বেশি ভালো লাগলো না। দেখতে দেখতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এক এক করে সব ফেরেশতারা দেখলেন আর প্রশংসা করলেন। সর্বশেষে বন্ধু ওই যে জিনের গড়ে জন্ম আযাজিল, সে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বাম দিকে একটা বদ্ধ কোঠা দেখলেন। ওই বাম দিকের এই কোঠার মধ্যে ঢুকতে পারলেন না, পূর্ব দিকে তিনি ঘুরে আসলেন। ঘুরে ঘুরে দেখার পরে ওই সে এসে বন্ধু থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। কি ফালাইছে? মানে ঘৃণার নজরে দেখেছে, ঘৃণা করে সে কি করলো? থুতু ফালাইলো। এই থুতু থেকেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর সৃষ্টি করেছেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। কি সৃষ্টি করেছেন? কুকুর। শয়তানের থুতু এই কারণে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নাপাক হলো কুকুর। সবচেয়ে নাপাক কি? কুকুর। বন্ধুরে আমার, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে অর্ডার করলেন সেজদা দিতে। কি দিতে? সেজদা দেওয়ার জন্য। সব ফেরেশতা সেজদা দিল, কিন্তু ওই গুরু সেজদা দিল না, নাউজুবিল্লাহ। আমরা তো নামাজ পড়তে গেলে ঠুস করে সেজদা দেই, ঠুস করে উঠি। কি যে কমার্শিয়াল মুসল্লি, ডিজিটাল মুসল্লি, ঠিক কিনা বলেন? 1 মিনিট লাগে না সেজদা একটা। আল্লাহর অর্ডার যখন করলো ফেরেশতাদের দিকে, ফেরেশতারা সেজদা করার জন্য সকল ফেরেশতা আদমের দিকে সেজদা করলো। সেজদায় 100 বছর কাটিয়ে দিয়েছে। এক সেজদায় কত শত বছর? 100 বছর কাটাইয়া দিল। এবার তারা দাঁড়ানোর পর এবার তাদের লিডারের দিকে নজর দিল। লিডারের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ওই আযাজিলের ঘাড় বাঁকা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঘাড় বাঁকা হয়ে গেছে। এবার প্রশ্ন করলো গুরু, লিডার, মুরব্বী, আপনি আমাদের লিডার, আপনার এই অবস্থা কেন? কয় আমি অহংকার করেছি, আল্লাহর অর্ডারকে উপেক্ষা করেছি, এই জন্য আমার জন্য সাজা। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরেকটা সেজদা দিয়ে দিল, আরো
100 বছর কাটিয়ে দিল। এই কারণে প্রত্যেক রাকাতে আমাদের সেজদা দুইটা। সুবহানাল্লাহ বলেন না। কি করলো? সেজদা দিল। ফেরেশতা কি করলেন না? এই আজাদিল সেজদা দিল না। কি করলো না? সেজদা দিল না। আদম হাওয়া কোথায়? জান্নাতে। কোথায়? এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অভিশপ্ত করে বিদায় করে দিলেন। কি করে দিলেন? আল্লাহ বিদায় করে দিলেন। আর আদম হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন। কিন্তু অনুমতি যে দিছে, অনুমতি দেওয়ার পরে, এই অনুমতি দিয়েছেন অনেক পরে। তার আগে এখানে একটা বিষয় আছে, কিন্তু আদমকে সৃষ্টি করার সাথে সাথেই কিন্তু রূহ দেয় নাই। কেউ কেউ বলেছেন 40 বছর, কেউ কেউ বলেছেন 40,000 বছর। 40,000 বছর পরে বন্ধু আদম আলাইহিস সালামের দেহে প্রাণ দিল। প্রাণ দেওয়ার পরে তিনি চক্ষু মেলে দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি প্রশ্ন করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ চিনতে পারলাম, কিন্তু পাশে যে মুহাম্মদ, এইটা কে? তখন আদম সফিউল্লাহকে ফেরেশতারা জানিয়ে দিলেন যে এটা হলো প্রথম নবী, যার উসিলায় আপনি ক্ষমা পাবেন, আল্লাহর দিদার প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। আদম মনে মনে চিন্তা করতেছে। কি করতেছে? আদম মনে মনে চিন্তা করে, আমি দিয়ে আসলাম আগে, আমার পরে আসবে সেই নবী, তার উসিলায় আমি সম্মানী হব, আমি দামি হব, এটা তো বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে অর্ডার দিলেন, আদমের বডির মধ্যে কিছু ময়লা আছে, এগুলো সরিয়ে দাও। এই ময়লা যখন সরিয়ে দিবে, তখনই আদমের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই ময়লাগুলো কি জানেন? আদমের বডির মধ্যে যেই যেই জায়গায় শয়তানের টাচ লেগেছে, এই ময়লাগুলো সেখান থেকে বের করে জান্নাতের একটা জায়গায় পুঁতে দিয়েছে। আর কিছুদিন পরে ওই ময়লা থেকে জন্ম হয়েছে গন্ধম গাছ। জোরে জোরে নাউজুবিল্লাহ। মজা লাগে না খবরটা? আপনারা সবাই জানেন গন্ধম কোত্থেকে জন্ম হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন না। গন্ধম জন্ম হলো, এটা কিন্তু ভয়ঙ্কর একটা গাছ। এখন শয়তান তো অভিশপ্ত হয়ে গেল, আদমকে সেজদা দিল না, আদমের দিকে সেজদা দিল না। এটা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হলো সে আল্লাহর অর্ডারকে উপেক্ষা করেছে। ঠিক কিনা বলেন? চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেছে। শয়তান কিন্তু জান্নাতগুলো দেখেছেন, বড় সুখের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আদম জান্নাতের মধ্যে অবস্থান করতেছে ঘুমন্ত অবস্থায়। কি অবস্থায়? ঘুম থেকে জেগে দেখে এত সুন্দর রমণী, তিনি আশ্চর্য হয়ে গেল। এবার কিনে আদম হাওয়ার দিকে মায়ার নজরে, প্রেমের নজরে তাকায়, আর হাওয়া ও আদম আলাইহিস সালামের দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, জিব্রাইল তাদের দিকে তাকাও, তাদের নজর চৌনি ভালো দেখা যায় না। সুবহানাল্লাহ। তাদের একটা বন্ধনে আবদ্ধ করতে হবে। কয় আবদ্ধ? কি? তাদের বিয়ে করতে হবে। বন্ধনে আবার তাদের বিয়ের একটা ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বিয়ের মধ্যে বন্ধু মোহরানা ছিল মাত্র নবীর প্রেমের দুরূদ 10 বার। আদম হাওয়ার বিয়ের মোহরানা কি? আমার নবীর প্রেমের দুরূদ। আর এই দেশের কাঠমোল্লারা বলে নবীর দুরূদ পড়া নাকি বেদাত। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে। এবং আদম হাওয়াকে জান্নাতে বসবাস করার আল্লাহ অর্ডার দিলেন। অর্ডার দেওয়ার পরে আবার শয়তানকে কিন্তু জান্নাত থেকে আমার আল্লাহ কি করে দিয়েছেন? আগেই বের করে দিয়েছেন, তাকে লানত অভিশপ্ত করে দিয়েছেন। এবার যখন আদম হাওয়া জান্নাতে বসবাস করতেছে, শয়তান কিন্তু এটা সহ্য হচ্ছে না। কি? এটা কিন্তু সে সহ্য করতে পারতেছে না। এবার সে কি করবে? আদম হাওয়াকে জান্নাত থেকে বের করবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শয়তানি পাওয়ার দিয়ে দিলেন, আর ঈমানদারদেরকে সচেতন করে দিলেন, তোমরা সাবধান থাকো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ মানুষকেও সচেতন করলো, শয়তানকেও শয়তানি পাওয়ার দিয়ে দিল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মজার খবর দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা ইমানদারদের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও কিন্তু ধোঁকা দিতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এবার বন্ধু শয়তান পাগল হয়ে গেছে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য। কি করার জন্য? জান্নাত থেকে বের করার জন্য। এবার কি করলেন শয়তান? ময়ূর এবং সাপের মাধ্যমে জান্নাতে ঢুকলেন। কোথায়? ময়ূর এবং সাপ এদের মাধ্যমে জান্নাতে ঢুকলেন। ঢোকার পরে গন্ধম গাছের নিচে বসে ক্রন্দন শুরু করলেন। কান্না যখন শুরু করলেন, আহাজারি শুরু করলেন, মা হাওয়া তার কাছে আসলেন। আসার পরে মা হাওয়াকে বললেন, তুমি মা হাওয়া বললেন তুমি কাঁদছো কেন? কয় আপনাদের দুঃখে কাঁদছি। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দুঃখে? কয় হ্যাঁ। আমাদের দুঃখ কি? কয় আমি দুঃখ আপনারা এত সুখের জায়গা থেকে অল্প দিনেই বের হয়ে যাবে, এই দুঃখে আমি কাঁদতেছি। কেমন দুষ্ট দেখেন। মা হাওয়া একটু নরম হয়ে গেল। কি হয়ে গেল? একটু নরম হয়ে গেল। মা হাওয়া বলতেছে এখান থেকে বের হয়ে যাব। কয় হ্যাঁ। কয় না, বের হওয়ার উপায় কি? কয় না, বের হওয়ার উপায় হলো এই যে গন্ধম গাছের একটা ফল তিনি নিজেই চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন খুব মজা করে। কয় আপনারা যদি এই ফল খাইতে পারেন তাহলেই চিরকাল জান্নাতে থাকতে পারবেন। এবার মা হাওয়া মোটামুটি রাজি হয়ে গেছে। এবার রাজি হয়ে যাওয়ার পরে কয় আপনি যদি থাকেন, আপনার স্বামী না থাকে তাহলে কোনো লাভ নাই। কি নাই? আপনি যদি থাকেন, আপনার স্বামী না থাকে কোনো লাভ নাই। আপনি একা একা থাকলে কোনো ফায়দা হবে না, বরং আপনি এখন খাওয়ার দরকার নাই, আপনি আপনার স্বামীকে নিয়ে খান। শয়তানের এই অপকৌশলে পড়ে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালামকে খাইলেন। খাইতে দেরি তার সমস্ত বডি থেকে জান্নাতি পোশাক কুদরতিভাবে আল্লাহ খুলে নিলেন। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা, ছোট্ট করে মূল মগজটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে। কি করে নিলেন? বের করে দিলেন। আল্লাহ বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, বন্ধু সবচেয়ে বড় নির্মম কথা কি জানেন? ওরা ওদের লজ্জাস্থান রেখেছিল গাছের পাতা দিয়ে। কি দিয়ে? গাছের পাতা। গাছের পাতা দিয়ে। তার আল্লাহ বলেছেন শয়তান তোমরা যদি গন্ধম খাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিন্তু আমাদেরকে সচেতন, আদমকে সচেতন করেছিলেন শয়তান প্রকাশ্য শত্রু, তাকে শত্রু মনে করবা। কিন্তু শয়তান কৌশলে কি করলো? গন্ধম খাওয়াইয়া দিল। কি করলো? গন্ধম খাওয়াই দিল। এই জন্য আদম আলাইহিস সালাম কিছু উপদেশ আদম সন্তানের জন্য রেখে গেছে। এর মধ্যেই একটা উপদেশ হলো তোমরা জীবনে চলার পথে কোনোদিন বিবির কথা মতো চলিও না। বিবির কথা মতো চললেই তোমরা বিপদে পড়বে। কারণ হাওয়ার কথা মেনে আমি আজকে জান্নাত থেকে আউট হয়ে গেছি। জোরে জোরে আল্লাহু আকবার। কারণ মহিলার সৃষ্টি বা পুরুষের পাজরের বাঁকা হাড্ডি থেকে এদের চিন্তা শুধু বাঁকা বাঁকা। দেখবেন মহিলা সোজা চিন্তা খুব কমই করে। আমার মনে হয় বর্তমানে লাখের মধ্যে একজন পাবো, 1 লক্ষের মধ্যে একজন, আনলে বাকি নাই 99 জনে কি কথা কয় না, বাঁকা বাঁকা। এটি সব বাঁকা বুদ্ধি। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বের হয়ে যাও, আউট করে দিলেন। এবার বন্ধু আল্লাহকে পাওয়ার জন্য তারা বুঝতে পারছে পৃথিবী জান্নাত এমন একটা জায়গা, শীতও লাগবে না, গরমও লাগবে না, কষ্ট হবে না বন্ধু, শুধু আরাম আর আরাম। পৃথিবীর আলো বাতাস যখন পাচ্ছে তাদের সহ্য হচ্ছে না, কিন্তু কি করবে? ভাগ্যের নির্মম পরিহাস, কর্মের ফল। আল্লাহু আকবার বলেন না। কি এটা? কি কর্মের ফল। তারপরে কি করলেন? পাগল হয়ে গেলেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। বন্ধু পাগল পারা হয়ে গেল, কোনোভাবে বন্ধু সুযোগ পাচ্ছে না ভালো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তাওবা শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? তাওবা শিখিয়ে দিলেন। অনেক সময় শত শত পার হয়ে গেছে, শত শত বছর পার হয়ে গেছে। আল্লাহ তাওবা শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহ গো অন্যায় করছি, অপরাধ করছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে আমরা কি হব? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক কিনা বলেন? আরো জোরে কর না।
আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে যেই দিন তওবা কবুল করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, রহমতের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দিয়েছেন, ক্ষমা করেছেন, এই সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর যারা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতের মতো জায়গা থেকে কি হয়ে গেল? বিতাড়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ পুরো ঘটনাটা বললাম, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এটা আদম হাওয়ার জন্য ছিল পরীক্ষা। কি পরীক্ষা? এই পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট দিয়ে উত্তীর্ণ হয়েছেন আশুরার 10 তারিখ। আমরা যে পাপ করতেছি, অন্যায় করতেছি, আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। কোথায় আছি? পরীক্ষার হলেই আছি। আমরা এখান থেকে আমরা কি করতে হবে? মুক্তি পেতে হবে। আমরা যদি তওবা খাস করে করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না? আমাদেরকে আরো বেশি ক্ষমা করবেন, কারণ আমরা আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন এবং এত সুন্দর করে ডিজাইনেবল করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাশ শামসা ওয়াল কমারা লিআদাদিস সিনিনা ওয়াল হিসাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? যিনি অবন্ধু সূর্য এবং চন্দ্রকে বছরের হিসাব গণনার জন্য সৃষ্টি করেছে। চন্দ্র সূর্য হিসাব, চাঁদ এবং সূর্যের সাথে হিসাবের মিল আছে না নাই? আপনারা দেখেন, সূর্য যখন ওঠে তখন থেকেই কিন্তু আমাদের দিনের হিসাব শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে 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 সূর্য যখন পশ্চিম আকাশে যখন অস্ত যায় তখন কিন্তু আমার দিনের হিসাবটাও মিটে যায়। ঠিক কিনা বলেন? আবার চাঁদ আছে না নাই? চাঁদ যখন ওঠে, এই যে যেমন এটা মুহররম আশুরার চাঁদ চলতেছে, এই চাঁদে এই মাসটা 29 অথবা 30 দিন হবে। 29 অথবা 30 দিনের মধ্যে এই চাঁদ বিদায় নেবে। মুহররমের পরে আরেকটা চাঁদ আসবে, এরপরে আরেকটা আসবে, এমনি করে করে বন্ধু 12টা মাসে 12টা চাঁদ উঠবে। এর মধ্য দিয়ে একটা বছরের হিসাব আমরা চুকিয়ে নিব। কথা বলেন না কেন? এই যে মুহররম দিয়ে শুরু, জিলহজ যখন আসবে, এটা দিয়ে আপনার জীবনের, আমার জীবনের হায়াত থেকে 1 বছর মাইনাস আছে না নাই? বোঝেন ওয়াজ? এই যে মুহররম মাস শুরু হলো, আমাদের একটা নতুন বছর, নতুন জীবন আবার শুরু হলো। কিন্তু এই যে নতুন জীবন শুরু হলো, গত মুহররম থেকে জিলহজ পর্যন্ত, এই পর্যন্ত আপনার আমার জীবনে আমরা কি করেছি? একবার আবার কি চিন্তা করেছি? এই যখন জিলহজ বিদায় নিয়ে গেল রে, মুহররম যখন আমাদের কাছে এসে ধরা দিল, আমাদের একটা বছরে আমরা কি করেছি ভালো এবং মন্দ, প্রত্যেকটা কাজের হিসাব করা আমাদের উচিত ছিল, কিন্তু সেই হিসাব আমাদের নাই। আমরা দেদারসে ঘুরে বেড়াচ্ছি শুধু পৃথিবীর লোভে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকার প্রতারণা ছাড়া কিছুই না। আপনি দেখেন, আমি আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দেই, কারণ এখানে আপনারা মুরব্বী, আমার দাদারা, বাবার আছেন, ইয়াং ছেলেরা হয়তো নাই বুঝলো। আমি আপনাকে বলি, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, নিজের ভাই, নিজের বোন, তাদের সাথে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু বন্ধু, একটা মানুষের সাথে যখন একটা মানুষের আত্মার সম্পর্ক হয়, কিসের? হৃদয়ের সম্পর্ক, রূহের সম্পর্ক যখন হয়, একজন আরেকজনের জন্য শুধু স্যাক্রিফাইস করতে থাকে। কি করতে থাকে? শুধুই স্যাক্রিফাইস। কারণ এখানেই প্রেমটার মধ্যে শুধুই আছে আধ্যাত্মিকতা, ইলমে তাসাউফের গ্রান, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার স্বপ্ন। আর
নিজের ভাই বোন, নিজের ভাই বাবা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, এই যে রিলেটিভ পার্সন গুলো আছে, পিপল গুলো আছে, এদের মধ্যে ঝগড়ার কারণ হলো, খুনাখুনির কারণ হলো, মারামারির কারণ হলো তাদের মধ্যে আছে জাগতিক লোভ লালসা। কথা বলেন না কেন? আছে না নাই? জাগতিক লোভ লালসা আছে। এই জন্য আমি ভাইকে ভালোবাসবো, ঠিক আছে, কিন্তু ভাইয়ের সাথে যদি আমি আরেকটা এক্সট্রা সম্পর্ক করতে পারি তাহলেই কিন্তু আপনার আমার জীবন সুন্দর করা সম্ভব। তার কারণ হলো মারামারি, খুনাখুনির কারণ হলো পৃথিবীর লোভের কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবন হলো একটা ধোঁকা। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকিরের মন, জিকিরের সময়টা, জিকির করনেওয়ালা তার সময় অভিশপ্ত নয়। যিনি শুধু দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য শুধু দৌড়াইতে থাকে, হাঁটতে থাকে, ওনার এই ইলম অর্জনের সময়টা অভিশপ্ত নয়। এই যে আজকে আমরা এখানে বসেছি এটা আমাদের জন্য বড় ধরনের একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। জীবনের হিসাব আপনি কিভাবে করবেন জানেন? এই মুহররম মাস এসেছে, এক বছরের সব পাপের জন্য মুহররমের 10 তারিখে তওবা করবেন। কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাহলে আপনি সফল হতে পারবেন, আল্লাহর দিদার প্রাপ্ত হতে পারবেন। আমার নবী উপদেশ দিলেন, আমার নবী উপদেশ দিতে গিয়ে বললেন তোমরা 5টি সব জিনিসের পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কি করো? মূল্যায়ন। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করো। নবী গো, এই সময়টা কি, এই জিনিসটা কি? আমার নবী বলেছেন তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমাদের যৌবন কালকে তোমরা কাজে লাগাও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কোনো মানুষ চাইলেও কিছু করতে পারে না, ইয়াং ম্যানরা যা পারে। এই জন্য রাসূল বলেছেন তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমরা সুস্থতাকে কাজে লাগাও, তোমরা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে তোমরা কাজে লাগাও, তোমাদের অসচ্ছলতা আসার পূর্বে তোমরা তোমাদের সচ্ছলতাকে কাজে লাগাও, মৃত্যুবরণ করার আগে তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে লাগাবেন কিভাবে? একটু কি বলবো কিভাবে কাজে লাগাবেন? একটু বলার দরকার আছে না নাই? বন্ধুরে আমার নবী যখন মদিনায় সর্বপ্রথম কদম দিলেন, কদম দেওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন রোজা রাখতেছে। প্রশ্ন করলেন তোমরা রোজা রাখছো কেন? রোজা রাখার কারণ হলো মূসা নবী এবং ফেরাউনের যুদ্ধ হলো। কি হলো? যুদ্ধে মূসা কালিমুল্লাহ তার দল বিজয়ী হলো, আর ফেরাউন তার দলকে, তার সম্প্রদায়কে লৌহিত সাগরে আল্লাহ ডুবিয়ে মারলো। এই জন্য মূসা নবীর বিজয় হয়েছে, এই জন্য শুকরিয়া স্বরূপ রোজা রেখেছি। আমার নবী জানিয়ে দিল মূসার তুলনায় আমাকে মান্য করা হক বেশি। কি? আমার নবী বলেছেন তোমরা আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে 9 তারিখ আমরা রোজা রাখবো। কারণ আপনারা জানেন কিনা জানি না, বনি ইসরাইলের জন্য শুধু মুহররমের একটা রোজাই ফরজ ছিল। কি ছিল? এই মুহররমের রোজাই ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হলো তখন এই রোজাটা মুস্তাহাব বলে ঘোষিত হয়ে গেল, কিন্তু এটার বরকত কমে নাই। আমার নবী বলেছেন আশুরার দিনে যদি কেউ একটা রোজা রাখে, কয়টা? একটা রোজা যদি কেউ রাখে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 40 বছরের গুনাহ মাফ করে দিবে। যেই দিনটা হলো আগামী শনিবার। আজকে যদি কেউ সেহরি খায় রাত্রে, আজকে রাত্রে কেউ যদি সেহরি খায়, সেহরি খেয়ে যদি আগামী কালকে একটা রোজা রাখতে পারে, তার 40 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন সে নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, তার আমলনামায় 10,000 ফেরেশতার সমান সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি হয়তোবা অসুস্থ, আপনি হয়তোবা পেরেশান, জীবন জীবিকার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য একেবারে পেরেশান, ব্যস্ত, আপনি রোজা রাখতে পারছেন না। এই মুহূর্তে আপনি বঞ্চিত হবেন না। আমার নবী একটা সুন্দর শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমরা যদি মুহররম মাসে রোজাদারকে আশুরার দিনে রোজা রেখেছে, রোজাদারকে যদি ইফতার করাতে পারো তাহলে গোটা
তোমার আমলনামায় দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা ভালো করে বলতে পারেন না? সামনে আসেন সবাই, সবাই আমার কাছে আসেন, সামনে আসেন, আর আসেন, কথা বলেন না সবাই। আলোচনা শোনার ইচ্ছা থাকলে সামনে আসেন। আপনারা এখানে যারা আসছেন সবাই বড় লোক, সবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই জন্য আমার কথাটারে মূল্যায়ন করতেছেন না। ধনী মানুষরাই কিন্তু মানুষকে বেশি ইগনোর করে, ঠিক না? কথা কন না কেন? তবে সব ধনী মানুষ এক নয়। যে ধনী হওয়ার পরেও যেই ব্যক্তিটা ধনী হওয়ার পরেও নমনীয়, ওই ব্যক্তিটার জন্য সব ধরনের নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন না? 10 তারিখ রাত্রে সুবহে সাদেকের পূর্বে কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সব ধরনের নিয়ামত বরাদ্দ করে দিবে, তার জীবনের গুনাহ মাফ করে দিবে। নামাজের নিয়ম হলো একবার পড়বেন আয়াতুল কুরসি আর 3 বার সূরা ইখলাস প্রতি রাকাতে, এইভাবে করে 4 রাকাত নামাজ পড়বেন। জোরে কোন না আমিন। দিনের বেলা একটা নামাজ পড়বেন, দিনের বেলা এটা একটু বাড়াই দেন তো, ফেলে বাতাসটা আসে না, একটু বাড়াই দেন। দিনের বেলা 2 রাকাত করে করে আপনি নামাজ পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের দিন সব ধরনের বিপদ থেকে ওই ব্যক্তিকে আমার আল্লাহ নিরাপদে রাখবে। 2 রাকাত করে করে আপনারা যত খুশি নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কত রাকাত? 2 রাকাতের নিয়তে 2 রাকাত করে করে প্রত্যেক রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস, এমনি করে করে 2 রাকাত করে করে আগামী কালকে দিনের বেলা পড়বেন। কাল কিয়ামতের দিন সব ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবে। জোরে জোরে কোন না আমিন। এই আমলগুলো এখন করতে আমরা রাজি না? রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আরে ভাই, আল্লাহর দরবারে শুকর করতে অসুবিধা হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে আল্লাহ উপহার দিল, নিজের ইচ্ছে মতো বিচরণ করার জন্য বাহন তৈরি করে দিল, মনে যা চায় তা ভক্ষণ করার মতো সুযোগ করে দিল। আপনি কোন প্রক্রিয়ায় টাকা উপার্জন করবেন সেই পন্থা আপনার জন্য আল্লাহ সব গ্রহণমুক্ত করে দিল। তারপরেও আলহামদুলিল্লাহ বলবেন না? শোনেন, পৃথিবীতে সব জায়গায় গেটআপ দেখাইলেও কখনো কোন আলেমদের সাথে এবং কোন জান্নাতের বাগানে গিয়ে গেটআপ দেখায় না। এই পৃথিবীতে কত ধনী মানুষ আছে, মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কারখানার মালিক আছে, কত বড় বড় শিল্প কারখানার মালিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে নিয়ে কোনো ওয়াজ করেন নাই। আল্লাহ ওয়াজ করছে কাকে নিয়ে জানেন? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর বুকে আমার যে বান্দা আমি পাঠিয়েছি, সৃষ্টি করেছি, এই বান্দাগুলোর মাত্র একমাত্র আলেমরাই, হক্কানি আলেমরাই আমি আল্লাহকে ভয় করে থাকি। আর যারা কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর সম্পদ আল্লাহ যাকে মন চায় তাকেই দিতে পারে, কারণ এই ধনের পাগল সবাই। কিন্তু দিনের ধন, দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না। আল্লাহ যাকে একান্ত বেশি আপন করে নেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ দিনের শিক্ষা দান করেন। যারা কন্না সুবহানাল্লাহ। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারের সাথে প্রেম করেন, আল্লাহ জান্নাতের ঘোষণা দেয় নাই? আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন join with my dear people, come to my paradise। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নাই, অর টু রিগ্রেট। তারা পরকালে মরার পরেও তারা চ্যাম্পিয়ন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি জানেন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের সাথে মানুষ প্রেম করার কারণে, যুক্ত হওয়ার কারণে একটা নগণ্য মানুষও দামি হয়ে যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
কি হয়ে যায়? দামি হয়ে যায়, পাওয়ারফুল পারসন হয়ে যায়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, নিবেন? এক্সাম্পলটা হলো, ধরেন আপনার বাড়ির আঙ্গিনায় কি আছে? আমরা একটা লদ্দুবা আছে না, দেখবেন মাটিটা বৃষ্টি যদি ভালো হয়, হাঁটতে 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 অনেক দূর বিচরণ করে না? আপনি যদি যত সুন্দরী লদ্দুবা হোক, এগুলো উঠাইয়া যদি আপনি কোন এমপি, মন্ত্রী বা প্রাইম মিনিস্টারকে সংবর্ধনা দেওয়ার জন্য চেষ্টা করেন, দিতে পারবেন? পারবেন না। কিন্তু বাড়ির আঙ্গিনা থেকে, গোলাপ গাছ থেকে দুইটা গোলাপ ঢাল থেকে ভেঙে গোলাপের গোড়ায় যদি 4টা দুবা দিয়ে পেঁচ দিয়ে একটা টপের মধ্যে ঢুকাইয়া যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান, কি চমৎকার হবে না? নিচে আছে ফুলের টপ, উপরে আছে তাজা গোলাপ, মাঝখানে নরমাল দুবা, যেটা কোনো কাজেই লাগার কথা না। এই দুবা কিন্তু গোলাপের সাথে যুক্ত হওয়ার কারণে সে কিন্তু একদম শীর্ষস্থানীয় একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের কাছে চলে যেতে বাধ্য। ঠিক কিনা বলে? ঠিক তেমনি একটা নরমাল মানুষ, একটা পাপী মানুষ, একটা অপরাধী মানুষ আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার কারণে সে ধীরে ধীরে আলোকিত হয়ে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হয়ে সে আলোকিত হয়ে বর্জকে জীবনে পা রাখতে পারে। এই জন্য জীবনে এই পৃথিবীর অবস্থা মোটেও ভালো নয়। এখন দরকার মানুষের বেশি বেশি করে হক্কানি আলেমদের সাথে সম্পৃক্ততা রাখা। ঠিক কিনা বলেন? আরো জোরে। বুড়ো হওয়ার আগে কি করতে হবে? যৌবনকে কাজে লাগাতে হবে। অসুস্থ হওয়ার পরে মানুষ কি আর কিছু করতে পারে? এই জন্য অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। জীবন মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। এগুলো আমার নবীর আদেশ, নির্দেশ, এটা আমার কথা না। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার একটু মূল আলোচনায় যেতে চাই। মুহররমের আশুরার ফজিলত নিয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। এই যে মুহররম মাস, আশুরার মাস, এটা গুনাহ মাফের মাস, তওবা কবুল হওয়ার মাস, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয়জনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বিভিন্ন পরীক্ষায় তাদেরকে ফেলেছেন এবং পরীক্ষা থেকে তাদেরকে উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মাসে। ওনার দেহে প্রাণ দিয়েছেন এই মাসে। ফেরেশতাদেরকে দিয়ে ওনার দিকে সিজদা করিয়েছেন এই মাসে। ওনাকে জান্নাতে বসবাস করার অর্ডার দিয়েছেন এই মাসে এবং জান্নাত থেকে বের করে দিয়েছিলেন হযরতে আদম সফিউল্লাহকে এবং মা হাওয়াকে। কেন বের করে দিয়েছিলেন জানেন? আদম আলাইহিস সালাম যখন জান্নাতে যাওয়ার অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে যাওয়ার যখন অনুমতি দিলেন, দেওয়ার সময় কিন্তু আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের সব আছে, যা আছে সবই আছে, কিন্তু ওখান থেকে তুমি একটা জিনিস কি করো না, ভক্ষণ করো না, একটা জিনিস খেও না। সেটা হলো কি? গন্ধম। গন্ধমটা কি জানেন? আপনারা জানেন না। আজকে আশুরার ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। ইমাম হাসান, ইমাম হুসাইন ৭২ জন সঙ্গীকে নিয়ে শাহাদাত বরণ করেছেন, সত্যের পথে লড়াই করে শাহাদাত বরণ করেছেন। তিনি মিথ্যার কাছে মাথা নত করেননি। এটা কিন্তু আমাদের জন্য আজকে একটা শিক্ষা। এটা কি? এটা শিক্ষা। এই যে এই মুহূর্তে আপনারা এখানে বসে আছেন, এই বসাটা অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ একটা বসা। জোরে কর না আমি। এটা আসলে বললাম না, ওই যে ভিতরে যে পাখিটা আছে, ওই পাখিটা যদি আপনার স্ট্রং হয়, অ্যালার্ট হয়, তাহলে সে ওই ব্যক্তিটাই বুঝতে পারবে এই সময়টা যে কত মূল্যবান। আপনারা জানেন চাঁদ এবং সূর্য, আমি এই জায়গায় আসতেছি পরে, একটু পরে আমি আলোচনায় আসতেছি। আপনাদেরকে বলি, চন্দ্র সূর্য আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছে জানেন? জানেন না, জানার চেষ্টাও কোনোদিন করেননি। শুধু আমরা পৃথিবীতে এসেছি মনে করতেছি ভালো ভালো পোশাক পরবো। কি পরবো? ভালো ভালো পোশাক পরবো, ভালো একটা বাড়ি বানাবো, একটা গাড়ি নিব যদি এবিলিটি থাকে, ফ্যামিলি পরিবার নিয়ে সুস্বাদু খাবার খেয়ে কোনো মতে দিন আর রাত আমি কি করব? অতিবাহিত করব। এটার নামই আমরা মনে করি জীবন, আসলে কিন্তু না, এটার নাম জীবন না। আমি এটা চাইলে আপনাদেরকে মুখস্থই বলতে পারতাম, এটা আমার ব্রেইনে সেটআপ আছে। তারপরও আমি একটা পিকচার নিয়ে এসেছি আপনাদের সামনে শোনানোর জন্য। এই একজন দায়িত্ব নেন, এদেরকে আউট করে দেন।
একেবারে সীমানা থেকে দূর করে দেন। কারণ এখনকার বর্তমান যুগের ছেলে মেয়ে ম্যাক্সিমামই অভিশপ্ত। কি বলেন দাদা ভাই? আমার কথায় আপনারা কি একমত হবেন কিনা জানি না। এই জামানার বাচ্চা কাচ্চা ম্যাক্সিমামই অভিশপ্ত। আগামী প্রজন্মে বাচ্চা কাচ্চা সমাজের জন্য, জাতির জন্য, পিতামাতার জন্য এটা বোঝা হয়ে দাঁড়াবে। কেন জানেন? কারণ আজকের এই বাচ্চা কাচ্চাকে পিতামাতা এতটাই উদাসীন, এতটাই উৎসব মুখর পরিবেশে তারা জীবন যাপন করছে। আপনার বাচ্চা কাচ্চাকে কিন্তু ধর্মীয় অনুভূতির মধ্য দিয়ে তাদেরকে বেড়ে তুলতে হবে, তাদেরকে গড়ে তুলতে হবে, সেই চিন্তা কিন্তু পিতামাতার নাই। এটার নাম কিন্তু জীবন না। ছেলেকে কি বলবো, ছেলে মেয়েকে, এখনকার বর্তমান যুগের ছেলে মেয়ে ম্যাক্সিমামই কি অমানুষ। আপনি দেখবেন এখন আজান দিলে মসজিদে যে মুরব্বীগুলো আছে, মুরব্বীগুলো দৌড়াইয়া যায়। ইয়াং ছেলেদেরকে আপনি খুঁজেই পাবেন না, অথচ রাত্র 12টায় 1টায় 3 রাস্তার মোড়ে বাঁশমোড়ার নিচে আপনার বিভিন্ন নির্জন জায়গায় বসে বসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আছে না নাই? কিন্তু এই জায়গাটাকে ভালোবাসতে পারে না। কারণ কি জানেন? এরা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে। কি করেছে? বায়াত মানে কি বুঝেন? অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতি দেওয়া। এরা শয়তানকে একদম সিরিয়াসলি প্রতিশ্রুতি দিয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় তারা বেড়ে উঠছে। কিন্তু একটা কথা একেবারে স্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা ঈমানদারদের জন্য একেবারে দুর্বল। শয়তান যতই চালাকি করুক না কেন, ঈমানদারকে কখনোই গায়েল করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। এই আজকে যে আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা কিন্তু বিজয়ী হয়েছেন। কেন জানেন? শয়তান কিন্তু আজকে গেটে দাঁড়িয়েছে। মানুষ যেন এখানে আসতে না পারে তাদেরকে বিভিন্ন ভাবে প্ররোচনা দিচ্ছে। কিন্তু আপনারা সেইটাকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে চলে এসেন। এটাই কিন্তু জান্নাতি এবং জাহান্নামী, ভালো এবং মন্দ, আলো এবং আধারের পার্থক্য। এটাই পার্থক্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি বলি শোনেন। আমরা খুতবা যখন দেই জুমার দিনে, তখন খুতবায় আমরা সেইভাবে বর্ণনা দেই যেভাবে, এইভাবে আমি আপনাদেরকে আলোচনাটা শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলতে পারেন না? জোরে বলেন না একটু আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে সাথে আপনাদেরও বিসমিল্লাহ পড়া উচিত ছিল। কেন জানেন? যে প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে এই বিসমিল্লাহর প্রেমিকদের জন্য 4টা জান্নাতে নহর বরাদ্দ করে রাখছে। কয়টা? 4টা জান্নাতে নহর বরাদ্দ করে রাখছে। একটা পানি, একটা মধুর, একটা দুধের, একটা শরবতের। এই 4টাই বিসমিল্লাহ প্রেমিকদের জন্য, এই 4টাই বরাদ্দ থাকবে। এই 4টার যেই কোনো একটা যখনই মন চাবে সে পান করতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, ওখানে যত বেশি পান করবে তার প্রস্রাবের ব্যাগ হবে না। সুবহানাল্লাহ বলেন না। তার প্রস্রাবের ব্যাগ হবে না, পায়খানার ব্যাগ হবে না। হুজুর এটা কোথায় যাবে? ওই যে ঢেক আসে না আমাদের, ঢেকুর, এই ঢেকুরের সাথে এটা বিলীন হয়ে যাবে বডিতে। সুবহানাল্লাহ বলেন না। বুঝেন না তো? এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে যত আপনার বন্ধুই থাকুক না কেন, যতই শুভাকাঙ্ক্ষী থাকুক না কেন, আপনি পৃথিবীর বুকে হক্কানি একজন আলেম অথবা হক্কানি একজন আল্লাহর ওলির সাথে প্রেম করে কবরে যান। আর এই কবরে যদি যেতে পারেন প্রেমটা করে, তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। সুবহানাল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন আপনি আমাদেরকে সাকসেস হিসেবে আখ্যায়িত কেন করলেন, পরিপূর্ণতার সাথে কেন আমাদেরকে কি করলেন, যুক্ত করে দিলেন? এই জন্য যুক্ত করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ দেখ দিয়েছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনাদের সুবহানাল্লাহটা তো মজা হয় না?
খাবারে সবই আছে। জাভেদ মামা কি তাবারুক করে না প্রতি বছর? এক বছর যদি তাবারুকে বিরিয়ানি না দেয়, এক বছর যদি তাবারুকে লবণ না দেয়, তাহলে বর্ডার ক্রসিং হবে না। ঠিক বে ঠিক বলতে পারেন না? আপনারা কি সহজ ভাষায় কথা বলছি, এগুলো বুঝেন না? আপনার খাবারে যখন লবণ থাকবে না, তখন কি আপনার মুখ দিয়ে চিবিয়ে আপনি কি গলা দিয়ে পেটে ঢুকাতে পারবেন? আরে এখানে আসলে তো সেটা বলবে এটাকে আউট করে দেওয়ার জন্য। এটা কিন্তু ভিতরে যে প্রবেশ করবে, প্রবেশ পথেই এটা কি হয়ে যাবে? এটা আউট হয়ে যাবে, কারণ এটা ভিতরে ঢোকার উপযোগী। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কেউ কখনো সফল হতে পারবে না। প্রেমিক হয়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, তখনই আল্লাহকে আপনি খুব কাছে পাবেন। আপনারা কি জানেন সুবহানাল্লাহ এটা একটা জিকির? আলহামদুলিল্লাহ এটা একটা জিকির, আল্লাহু আকবার এটা একটা জিকির। একটু মহব্বত করে বলতে হয়। মহব্বত ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কি বলেছেন? আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। এই ওয়াজ কি আমার না আল্লাহ? আর জোরে বলেন। কেন জানেন? শিক্ষা অর্জন করার জন্য। কারণ ধর্মীয় শিক্ষা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে আপনার জীবন বিপন্ন, আপনি ব্যর্থ। Islam is not only a religion but also complete code of life. Inna ad-dina 'inda Allahil Islam. ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যেই রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন। কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? আর জোরে বলেন। তো যখন আপনি হক্কানি আলেমদের সাথে সম্পর্ক করবেন, তাদের সোহবতে থাকবেন, তখন তাদের কাছ থেকে আপনার সব ধরনের ভালো ট্রেনিং নিতে পারবেন। আর ট্রেনিং যখন নিবেন, এই ট্রেনিং নীতি নীতি আপনারা এতটাই আল্লাহর প্রদত্ত নূরের জ্যোতিতে বিরাজ করতে পারবেন, কবরে যাইতে দেরি আল্লাহ ওয়াজ করতেছে, ইন্না রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফোন ফ্রম আল্লাহ। তারা ইন্তেকাল করার পরে, কবরে যাওয়ার পরে, বর্তকি জীবনে পা রাখার পরেই তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ। ওয়াজ কিন্তু আমার না, জবান আমার। জীবনের সময়ের হিসাব আল্লাহর কাছ থেকে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, জবাব দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছেন, সেটার উপর কতটুকু আমল করেছেন, জবাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সাবধান হয়ে যাও, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলছে, আমি আমার বান্দাকে শক্তভাবে ধরবো। ধরার পরে কি করব? বান্দার কাছ থেকে আমি হিসাব চাইবো। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বান্দার কাছ থেকে হিসাব চাইবে, হিসাব কিন্তু দিতে হবে। যদি হিসাব দিতে না পারেন, আপনার আমার উপায় থাকবে না। সাধারণ মানুষগুলোর কি থাকবে না? উপায় থাকবে না। এই পৃথিবীতে আপনি বিপদে পড়লে বন্ধু খুঁজে পান, বর্জকে জীবনে বন্ধু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একমাত্র বন্ধু হবে আল্লাহ এবং আল্লাহর হাবিব। আপনারা জানেন কিনা জানি না, আপনাদের সামনে আমি কখনোই আলোচনা করেছি কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইয়ামুতু, people will not die that day। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি ওয়াইমিন, people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। আর খাবার কি বরাদ্দ আছে জানেন? কোরআনে এসেছে যাক্কুম। এত ভয়ঙ্কর। এই মুহূর্তে যদি জাবেদ মামার বাড়িতে একটা ফোঁটা পরে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। এই বিষাক্ত খাবারটাই পাপী জাহান্নামীদেরকে ভক্ষণ করানো হবে। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হচ্ছে ওই মানুষগুলো ওখানে আর মরতে পারবে না, যন্ত্রণায় ছটফট ছটফট করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আপনাদের জীবনে কি বোবা মানুষ দেখছেন? বোবা দেখছেন? যদি না দেখে থাকেন, আগামীকালকে যদি আশেপাশে থাকে ওর কাছে 5টা মিনিট সময় দিয়ে একটু দেখেন এর জীবনটা কতটা অন্ধকারাচ্ছন্ন আর আপনার জীবনটা কতটা আলোকিত। শুধু ওর বাক শক্তি নেই, আপনার আমার আছে। আমার আলোচনা মন দিয়ে না শুনলে আপনারা কিছু বুঝবেন না তো। আপনার এই চামড়ার বডি, এই দেহে আগেই বলেছি এটার কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে। আপনি আমি মানুষ, যখন এই দেহ থেকে পাখি চলে যাবে তখন বললাম না আপনিও মৃত আমিও মৃত। আই এম ডেড, ইউ আর ডেড। মৃত্যুবরণ করতে হবে, মাস্ট বি। বাঁচার কোনো সুযোগ? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ করা আছে, সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। এটার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এবার আমার নবী বলে দিয়েছে এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে নাউযুবিল্লাহ। আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ একজন মানুষকে খাইতে দেওয়া হবে রে। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও সেদিন পারবা না। এই খাবার পাপীদের জন্য বরাদ্দ করে দেওয়া আছে। তোমরা সারাদিন কি করছো আমারে বলো তো? আজকে জাভেদ মামার বলবো 1টা টাকা যেন তোমাদেরকে না দেয়। 1টা টাকা কি করছো এখানে এসে? তোমাদের কাজ কি? এই যে এত বড় একটা বাক্স ফালাইছে, এটা ফালাও। এই বাক্স সরাও, সরাইলে মানুষ এখানে বসতে পারবে। এটা কোনো কাজই তো আসে না। স্পিকার দিলে আমি আলোচনা করতে যে মজা লাগে, শুনতে যে মজা লাগে, কোনো কাজই তো হয় না। কোরআনে এসেছে একটা খাবার, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার। এই দুটোই কিন্তু জাহান্নামী। আমি কিন্তু জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করছি না, আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর জন্য আলোচনায় আসছি। আমি আপনাদেরকে বলি বিসমিল্লাহ শরীফ, শুধু বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের আগে শুধু বিসমিল্লাহ শরীফ তুমি তেলাওয়াত করো। এই বিসমিল্লাহর জন্য তোমার জন্য 4টা নদী, 4টা নহর, 4টা সমুদ্র তোমার জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। তো আসতে বলেন কেন? কি 4টা? কয়টা? একটা মধুর, একটা দুধে, একটা শরবতে, একটা পানি। আর আল্লাহ যেটা বান্দার জন্য ভালোবেসে বরাদ্দ করছে এটা তো সাধারণ পৃথিবীটার মতো না, ঠিক না? এটা কি পৃথিবীটার মতো? আপনারা শুধু একটু শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন সূরা 3-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, এত সুন্দর। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পৃথিবী এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো আমরা মানুষ। ফেরেশতারা নূরের তৈরি। কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ওই ফেরেশতারা পর্যন্ত আমাদের সিকিউরিটির জন্য আল্লাহ বানাইছে। সূরা 3-এ বলেছে মানুষ অনেক সুন্দর। সূরা ইনফিতর পাখাটা ছাড়া তো আমি বসতে পারবো না। এটা না হয় একটু সরাইয়া একটু ছোট করে নিচে দেন, এটা ছাড়া কিন্তু আমার উপায় নাই। আর না হয় এইদিকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, আল্লাহর ইচ্ছে মতো করে সৃষ্টি করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। এখন আপনারা বলেন আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি কিনা? বাধা কোথায়?
আমার মূল আলোচনায় তো আমি এখনো ঢুকি নাই, অনেক সময় লাগবে মূল আলোচনা শেষ করতে। আপনারা থাকবেন কিনা জানি না, কারণ আপনাদেরকে মনে হয় দুর্বল পার্টি, আপনাদেরকে টেকসই মনে হয় না। গতকালকে যেখানে মাহফিলে আসছিলাম, মুসল্লি ছিল একদম স্ট্রং, এটা রাখেন আপনারা, একদম স্ট্রং। শুনবেন, একটু পরে কইব ঘুমাইছি, পেটে খিদা লাগছে। জন্মের ঘুম ঘুমাইবেন কবরে গেলে, যা সজাগ এই দুনিয়া থেকে যান, কাজে লাগবো। কি লাগবে? কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই সজাগের কথাই তো বলছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন